আসসালামু আলাইকুম। বড় সাইজে একটা বাটি নিয়েছি, 1.5 কাপ ময়দা নিলাম, সামান্য একটু লবণ, সামান্য একটু কালো জিরে দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলাম। মিক্সড হয়ে গেলে 1/2 কাপ রান্নার তেল নিয়েছি, তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। অর্ধেক তেল দিয়ে ময়দার সাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে বাকি তেলটাও দিয়ে ভালো করে মাখায় তেলের সাথে ময়দাটা মিক্স করে নিলাম। এখন নরম একটা ডো তৈরি করার জন্য একটু পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখায় আমি নরম একটা ডো তৈরি করে নিলাম। ডোটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি এই যে আলুটা ভালো করে মিক্স করে নিয়েছি, শুকনো মরিচ, লবণ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন ভাজা, সামান্য একটু সরিষার তেল দিয়ে আলুটা ভর্তা করে নিয়ে ফ্রিজে তুলে নিলাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কী তৈরি করব। আজকে আমি আলু পুরি তৈরি করব। এই যে 15 মিনিট পরে এসে আমি ডোটা ভালো করে হাত দিয়ে মেখে আরও একটু নরম একটা ডো তৈরি করলাম। ডোটা তৈরি হয়ে গেলে ছোট ছোট করে আমি লিচি করে নিলাম। এই যে এখন একটা লিচি আমি নিয়ে নিলাম, যে ছোট একটা পুরি তৈরি করব। এই যে পুরিটা হয়ে গেলে এর ভেতর আমি আলু ভর্তা দিয়ে দিলাম, দিয়ে 2 হাত দিয়ে মুড়ে লাস্টে মুখটা চেপে দিয়ে এই যে পুরির জন্য লিচি তৈরি করে নিলাম। এই যে একটা হয়ে গেল, আমি আর একটা দেখাই দিচ্ছি। এই যে একটু করে বেলে ছোট একটা পুরি তৈরি হয়ে গেলে এর ভেতর আলু ভর্তা দিয়ে 2 হাত দিয়ে মুখটা মুড়ে লাস্টের মুখটা একটু চেপে দিলেই এই যে আলু পুরির জন্য লিচি হয়ে গেল। একে একে আমি সবগুলো লিচি তৈরি করে নিলাম। এখন আমি পুরিগুলো বেলে নেব। এই যে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে চাপ দিয়ে আস্তে আস্তে করে বেলে আমি এই যে বেলে আমি পুরিগুলো রেখে দিলাম। একটা হয়ে গেল, একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভাজবো। চুলে আগে থেকে প্যান বসে তেল গরম হতে দিয়েছিলাম। এই যে একটা দিয়ে দিলাম। এই যে দেখেন এই পিঠ ভেজে কত সুন্দর ফুলে উঠেছে। একটা পুরি আমার হয়ে গেল। এই যে আরেকটাও দিয়ে দিলাম। এই যে এটাও দেখেন কত সুন্দর ফুলে উঠেছে আমার। এভাবে একে একে সবগুলো আলু পুরি ভাজা হয়ে গেল। সস দিয়ে প্লেটে তুলে নিলাম। হয়ে গেল আমার মুখরোচক খাবার আলু পুরি।